ওর নাম হচ্ছে লিন হুই। ওর সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে উইটেক একটি অ্যাপস আছে, ওই অ্যাপসে আমার সাথে ওর পরিচয়। তারা চীনের মুসলিম, তো ওখানকার মুসলিম মেয়েরা শর্ট শর্ট ড্রেস পরে, এটা তাদের পছন্দ না। Yes. চীনা যুবক মা লিয়াংহুই ইসমাইল আর বাংলাদেশি তরুণী আনিকা আক্তার। অনলাইনে মাত্র ১.৫ মাস প্রেমের সম্পর্ক। এরপর সুদূর চীন থেকে ছুটে এসে বাংলাদেশি মেয়েকে বিয়ে করে খাঁটি প্রেমের প্রমাণ দেয় এই যুবক। ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার। এই দম্পতি জানান, গত ২৪ এপ্রিল শুক্রবার রাতে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে ওই চীনা যুবক স্ত্রী বাড়িতেই অবস্থান করছেন। তাদেরকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। মুসলমান প্রমাণ দিতে সবাইকে পবিত্র কোরআনের সূরা ফাতিহা তিলাওয়াত করে শোনান চীনা যুবক ইসমাইল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. আনিকা জানান, ১.৫ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের সাথে। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসেন এই যুবক। এর পরিচয় মেবি ৪৫ দিন এ যাবৎ পর্যন্ত আছে, এক মাসের বেশি। জি জি। আনিকা আক্তার বলেন, প্রেমের টানে যেমন চীনা যুবক বাংলাদেশে এসেছে, তেমনি সেও পারবে চীনে গিয়ে সংসার করতে। এদিকে জীবনসঙ্গীকে নিয়ে নিজ দেশে পাড়ি দিতে চান চীনা যুবক। তো সে যদি রিস্ক নিয়ে আমার কারণে বাংলায় আসতে পারে, তাহলে আমি কেন পারবো না? আনিকা আক্তার জানান, চীনা যুবক ইসমাইল ঢাকায় আসেন ১২ এপ্রিল। সেদিনই তাদের প্রথমবার বিয়ে হয়। পরে গ্রামের বাড়িতে এসে পরিবারের উপস্থিতিতে হয় দ্বিতীয়বার বিয়ে। আমার পরিবারের কাছ থেকে আমি সম্মতি নিয়েছি, নেওয়ার পরে ঢাকায় গিয়েছি ১২ তারিখে এই মাসে। যাওয়ার পরে আমাদের ওখানে সর্বপ্রথম মৌলবি দিয়ে ইসলামিক ভাবে বিয়ে করানো হয়। বিয়ে করানোর পরে আমার যেহেতু পাসপোর্ট ছিল না, তারপর হচ্ছে পাসপোর্ট আগে বানানোর পরে আমাদের বাকি যে কার্যক্রমগুলো, বিয়ের সার্টিফিকেট কিংবা কোর্ট এফিডেভিট, এগুলো করানো হয়। ইসমাইল চীনের মুসলিম প্রদেশে লিন চিয়া শহরের বাসিন্দা বলে জানা যায়। মানজালা উদা Manjala China, very, very good.